হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আদেও আমরা ইন্ডিপেন্ডেন্ট তো? কালকের মৌমিতার এই ভয়াবহ কাণ্ড, বা কালকে যে আপনার এই কেসটা হবে না, এটা বলা যায় না। আর মৌমিতা বলেই না, কালকের আবেশ, পরশু স্বপ্নদ্বীপ, আর আজ মৌমিতা। সে কি দোষ করেছিল? বাবা মার আশা নিয়ে পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছিল। তাকে 10 জন মিলে যৌন অঙ্গে আঘাত করা, ঠোঁটে আঘাত করা, আরো নানা জায়গাতে আঘাত আছে। সেটাকে আত্মহত্যা বলে চেপে দেওয়া। আর কত কত, এটা কি বলবো, সত্যি কথা বলতে বসে থাকা যায় না। আজকের এত যে মানুষজনকে দেখতে পাচ্ছেন না আপনারা, ভেতর থেকে ফিল আনা। কারণ এটা আজ থেকে না, আজ আমার 20 বছর বয়স, 20 বছর ধরে এরকম দেখে আসছি, নতুন কিছু না। আমার একটাই প্রশ্ন, এই ইন্ডিপেন্ডেন্স আমার চাই না যেখানে মানুষজন ইন্ডিপেন্ডেন্টই না, ঠিক আছে? আজ আমার একটাই প্রশ্ন, যেখানে মেয়েদের কোনো স্থানই নেই সেইটাকে ইন্ডিপেন্ডেন্ট বলে না। আজ আমার এখানেই প্রশ্ন, স্বপ্নদ্বীপের মতো যে ছেলেটাকে যাদবপুর ইউনিভার্সিটিতে রেপ করা হয়েছে, বা এটাই তো করা হয়েছে, যেটাকে বলা হয়, এটাকে ইন্ডিপেন্ডেন্ট বলা হয় না। কালকের আপনারও ঘরে হতে পারে। তো আমার এটাই বক্তব্য, এটা কি চলতে দেওয়া যায়? এটাকে থামানো যায় না? চলুন না আমরা একসাথে হাতে হাত থেকে মৌমিতার মতো মেয়েদেরকে যাতে করে আত্মার শান্তি দিতে পারি। আসুন না আমরা একসাথে মৌমিতার মতো যাতে করে আপনার বাড়ির লোকের না হয়, আপনার অপরজনের মেয়ের না হয়, আপনার বাড়ির মেয়ের না হয়, চলুন না আমরা দোষীদের শাস্তি দিই, নেমে পড়ি, লড়াইটা চলতে থাকুক। কারণ এরম চলতে দেওয়া যায় না। নেতা মন্ত্রীরা প্রথম থেকে সেকেন্ড অবধি বলতে থাকবেন যে আমরা আছি, থাকবো, আসল গদিতে বসলে কিন্তু তারা ভুলে যায়। আর এই নতুন কিছু না, এই রেফার কেস আজ অব্দি চলে আসছে। তো আমার একটাই বক্তব্য, এই ধর্মঘট চলতে দেওয়া থাকুক। এই না 3 মাস চললো, 1 মাস চললো, চেপে দেওয়া হবে ব্যাপারটাকে। যেরম চলছে চলতে থাকুক। আর এরম মৌমিতার মতো যেন সেকেন্ড বার, আমি জানি আবারও হতে পারে, কেন কি এটা কোনো বন্ধের সীমা নেই। হ্যাঁ, কোনো স্টেপ নেই এখানে কোনো, কারণ এই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ব্যাপারটা সরিয়ে দেওয়া উচিত। কেন কি যেখানে কোনো ইন্ডিপেন্ডেন্টই নেই মানুষের, ছেলেদের সাথেও রেপ হচ্ছে, মেয়েদের সাথেও রেপ হচ্ছে। বাবা মা পয়সা টাকা খরচা করে বাইরে মেয়েদের কি ভরসায় পাঠাবে? আপনাদেরই বলছি যারা গদিতে বসে আছেন, কি ভরসায় পাঠাবে? একটু শিক্ষা টিক্ষা দিন, তাদেরকে দিন। তোদের বলি ভাই, যারা 10 জন মিলে মেয়েটাকে অত্যাচার করেছিস, যৌন অঙ্গে চোট দিয়েছিস, অনেক আঘাত করেছিস, তোদের বাড়িতে মা বোনেরা রে, তোদের দেখে না রে, তোদের মা বোনেরা রে না থাকবে কি করে? আর বললাম না, অনেক বাচ্চা কাচ্চারা ভিডিওটা দেখবে। তো আসলে তোরা আমাদের কি ভাবিস বলতো? এটাই তো, সবশেষে এটাই বলবো, আমাদের মা বোনেদের যাতে করে, কি ভরসা নিয়ে বেরোবে যে এখন আমি বেরোবো, রাত হবে? আরে ভাই কেন হবে এরম যে রাত্রিরে বেরাবো, তাড়াতাড়ি ফিরে আসতে হবে? মেয়েদের ক্ষেত্রে ছেলেরা রাত 1টা 1:30 2টো অবধি কাজ করতে পারে, কেন হবে এরম মানসিকতা? কেন হবে? সরকার কি করছে? বসে বসে মুড়ি চাবাচ্ছে, করতে পারছে না কিছু। প্লিজ স্টপ নাও, অনেক হয়েছে আর না, এবারে নেমে পড়ুন। কারণ আজ মৌমিতা কিন্তু প্রচুর কষ্ট করে মরেছে, 10 জন মিলে কিন্তু তাকে রেপ করা হয়েছে।
আর কি বলবো, ভাষা বেরায় না মুখ থেকে। তো এটাই বলবো, আমি আত্মার শান্তি কামনা করি। আর দ্বিতীয়বার যাতে এরম কোনো কেস না হয়, প্লিজ স্টেপ নেওয়া উচিত। আর তোদের বলছি, যারা 10 জন মিলে যৌনঙ্গে এরম অত্যাচার করে রেপ করেছিস, ইচ্ছে হচ্ছে কি বলতো, তোদের যৌনাঙ্গগুলোতে যদি এক একটা রড ঢোকাতে পারতাম না রে, তোদেরকে যদি ওই মৌমিতার মতো চেষ্টা করতে পারতাম না রে, শান্তি পাওয়া যেত। কিন্তু কি বলতো, তোদের মতো নির্লজ্জ বা তোদের ওই রকম। তো যাই হোক, সবশেষে এটাই বলবো, জাস্টিস ফর মৌমিতা, জাস্টিস ফর অল গার্ল। প্লিজ বন্ধ করো আর না, এবার লড়ে ওঠো, জেগে ওঠো। এইটুকু বলেই আমি রাখলাম।